বাগমুন্ডি বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার পরই গতি পেল বিজেপির নির্বাচনী প্রচার। প্রার্থী রহিদাস মাহাতোর সমর্থনে অযোধ্যা পাহাড় জুড়ে শুরু হয়েছে কার্যত ভোটের উৎসবের আবহ। শুক্রবার অযোধ্যা পাহাড়ের হিলটপ এলাকায় দেওয়াল লিখনে অংশ নিলেন বিজেপির আদিবাসী নেতা তথা প্রাক্তন পুরুলিয়া জেলা বিজেপির সহসভাপতি কেদার সিং মোরা। নিজে হাতে তুলি তুলে নিয়ে প্রার্থীর নামে দেওয়াল লিখন করতে দেখা যায় তাকে। এদিন তিনি বলেন, পাহাড় জুড়ে পরিবর্তনের হাওয়া বইছে এবং সাধারণ মানুষের উৎসাহই সেই বার্তা স্পষ্ট করছে। বিজেপি কর্মী সমর্থকরাও দেওয়াল লিখন ও প্রচারে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, গতকালকেই আপনাদের নমিনেশন হলো বিজেপি প্রার্থীর সমর্থন, এবং আজকেই দেখা যাচ্ছে দেওয়াল লেখন এবং প্রচার তো জোর কদমে চলছে। কিরকম চলছে আপনাদের অযোধ্যা পাহাড় এলাকায়? নমস্কার, জোহার। দেখুন, গতকালকে আমাদের প্রার্থী ভারতীয় জনতা পার্টি রহিদাস মাহাতো নমিনেশন হয়, এবং নমিনেশন হওয়ার সাথে সাথেই আমরা অযোধ্যা অঞ্চলে সমস্ত কর্মী সঙ্গে নিয়ে আজকে পুরো দমে এই হিলটপ এরিয়া এবং পুরো আমাদের যে 9টা বুথে আছে পুরো দমে আমাদের দেওয়াল লিখন, প্রচার, ফ্ল্যাগ টাঙানো সমস্ত কাজ এবং হোর্ডিং এই সমস্ত কাজ চলছে। একটা বাগমুন্ডি বিধানসভা এলাকার বেশ চর্চিত জায়গা অযোধ্যা পাহাড়, অযোধ্যা হিলটপ, ওখানে সারা রাজ্যের একটা নজর কাড়া জায়গা। কিরকম ফলাফল হবে এই এলাকা থেকে? দেখুন, আমরা মানুষের কাছে যেভাবে সাড়া পাচ্ছি, এই দেখুন দেওয়াল লিখন দেখতে দেখতে অনেক মানুষ আমাদের দেওয়াল লিখন দেখছে এবং আন্তরভাবে তারা সাপোর্ট করছে। তো সেই থেকেই আমরা বুঝতে পারছি, আপনি বুঝতেই পারছেন তাহলে মানুষের কীরকম সাড়া আছে। অর্থাৎ আমাদের যে অযোধ্যা অঞ্চল পুরো পাহাড় আদিবাসী এলাকা, আদিবাসী এবারে ভারতীয় জনতা পার্টিকে উন্নয়নের পক্ষে এবং বিকাশের পক্ষে মোদিজির হাত শক্ত করবে, এইটুকু আমরা নিশ্চিত আছি। একদম পুরো দমে সবাই কাজ শুরু করে দিচ্ছে, এবং এখানে তৃণমূলের যে অন্যায় অত্যাচার, এই তৃণমূলের মদতে অযোধ্যা পাহাড়ের যে জল জঙ্গল জমি, ফরেস্ট জমি দখল করে রিসোর্ট হচ্ছে, এইগুলোও আমরা বন্ধ করে দেব এবং তার বিরুদ্ধেই লড়াই। এবং সেই জন্যই আদিবাসী মানুষের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আগামী দিন এই যে সামনে আসন্ন যে বিধানসভা নির্বাচন আমাদের প্রার্থীকে দুহাত তলে আশীর্বাদ করবে, এমনি আমরা আশাবাদী আছি। তৃণমূল তো প্রচারে নামছে মমতা ব্যানার্জির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে নিয়ে। আপনারা কিভাবে প্রচার করছেন? দেখুন, ওদের সবই তো ঢপবাজি আছে। ওদের উন্নয়নের কথা আর সাধারণ মানুষ বুঝে গেছে, ওটা আর তাদের সেই কথায় তারা আর বিশ্বাস করছে নাই। ওরা যে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলছে 1500 টাকা, আমরা বিজেপি সরকার ক্ষমতায় এলে আমরা 3000 টাকা, এবং তৃণমূল সরকার থাকার জন্য আজ আয়ুষ্মান কারোর 5 লাখ টাকা দিতে পারছে না মোদিজির বলে ইগোর কারণে। তো সেইগুলা আমরা আমাদের সরকারগুলো আমরা সেইগুলো ইমপ্লিমেন্ট করব, এই লাভগুলো মানুষ পাবে, এবং সেটা মানুষ বুঝতে পারেছে। ওদের মিথ্যা প্রতিশ্রুতি আর কোনো মতেই কাজে লাগবে না। ওরা নিশ্চিত আছে 2026-এ ওরা পশ্চিমবঙ্গ থেকে একদম ঘাসফুলের শিকড় সমেত উপরে ফেলে দেওয়া একদম নিশ্চিত আছে, এবং সবাই করবে। পশ্চিমবঙ্গের মানুষ, সমস্ত মানুষ, শুধু আদিবাসী নাই, সবাই মিলে করবে। কারণ এই 15 বছরে এই তৃণমূল সরকারের যে অন্যায় অত্যাচার, মানুষের যে মিথ্যা প্রতিশ্রুতি, এটা পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষ বুঝে ফেলেছে। আজকে দেখুন যে আদিবাসী হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে। পুরুলিয়া জেলায় আমার কাছে যে তথ্য আছে 100-র উপরে আদিবাসী হোস্টেল বন্ধ হয়ে আছে। তো এগুলো সব বুঝে গেছে মানুষ। ভারতীয় জনতা পার্টি এবং তার পক্ষে একমাত্র তাদের উপরে ভরসা আছে, এই ভারতীয় জনতা পার্টি, তার পক্ষে সবাই